দ্য সার্ভাইভার এই সপ্তাহে হয়তো একটা ভালো ওয়েব সিরিজ দেখা হয়ে যেতে পারে। আমি জানি মার্সি ফর নানের রিভিউর জন্য অপেক্ষা করছো। আই হ্যাভ অলরেডি গিভেন ইট। এখন যে সিরিজ নিয়ে বলছি সেটা হলো নেটফ্লিক্সের নতুন হিন্দি ডাব করা সিরিজ দ্য সার্ভাইভার। মোট ৬ পর্বের সিরিজ, প্রতিটি পর্ব ৪০-৪৫ মিনিটের মতো। হিন্দি ডাবিং ভালো, পরিবারসহ দেখা যেতে পারে, তবে মাঝে মধ্যে সাধারণ রোম্যান্টিক সিন আছে। গল্পের কাঠামো: গল্পটি একটি দ্বীপের উপর ভিত্তি করে, যেখানে কিরণ নামের একজন ছেলে ছোটবেলায় একটি দুর্ঘটনার শিকার হয়। সে এবং তার ভাই ও বন্ধুরা নৌকায় ঘুরতে গিয়ে কাণ্ডের শিকার হয় এবং ভাই ও বন্ধু মারা যায়। বছরখানেক পরে কিরণ আবার তার পরিবারের কাছে দ্বীপে ফিরে আসে। ঠিক তখনই এক মেয়ের রহস্যময় মৃত্যু ঘটে, হয় খুন, না হয় ডুবে যাওয়া। এখান থেকেই একটি নতুন মার্ডার কেস খোলে। এখন প্রশ্ন হল, সত্যিই কি তারা দুর্ঘটনায় মারা গিয়েছিল, নাকি কোনো খুনি আছে? অতীতর দুর্ঘটনার পেছনে আসল সত্যি কি? এটি একটি স্লো বার্ন মিস্ট্রি থ্রিলার। যারা অন্ধকার, ধীরে ধীরে তৈরি হওয়া গল্প, গিল্ট ফিলিংস এবং ফ্যামিলি ড্রামা ভালোবাসে তাদের জন্য উপযুক্ত। সিরিজে অ্যাকশন নেই, মশলা টাইপ থ্রিলিং নেই, পুরোটাই ড্রামা এবং গভীর চরিত্র নির্ভর। পজিটিভ দিকগুলো: মজবুত লেখনী, ভালো কনফ্লিক্ট ও চরিত্র উন্নয়ন, ইমোশনাল, গিল্ট ড্রিভেন না, সাসপেন্স ও টুইস্ট রয়েছে। নেগেটিভ দিক: সবার জন্য নয়। যারা দ্রুতগতির থ্রিলার বা বেশি অ্যাকশন পছন্দ করেন তারা বিরক্ত হতে পারেন। চূড়ান্ত রেটিং 7.5 আউট অফ 10। যদি তুমি ধৈর্য নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা মিস্ট্রি দেখতে চাও, তাহলে এই সিরিজটি একবার দেখা যেতে পারে।